সেদিন গিয়েছিলাম মেয়ের বাড়ি, বর্ধমানেরই একটা গ্রামে। ওখানে ভালো ছানা পাওয়া যায়। মেয়ে বলল, বাবা একটু পান্তুয়া করো না। ছানা এনে দিল। বসে পড়লাম পান্তুয়া করতে। ছানাটা প্রথমে ফাটিয়ে নিয়ে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা বাঁধন দেওয়ার জন্য দিলাম, যাতে ছানাটা ফেটে না যায়। তারপরে একটু চিনি দিলাম। চিনিটা মিহিদানা ছিল না, তাই একটু বড় দানাই হয়ে গেল। যাই হোক, এবার একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার একটা একটা করে গোল গোল পাকিয়ে নিলাম। আপনাদের দেখাচ্ছি যাতে আপনারাও ইচ্ছা করলে করতে পারেন। এটা খুব একটা কষ্টের নয়, চেষ্টা করলেই পারা যাবে। পাকানো হয়ে গেলে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে ছাড়তে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয়, হালকা গরম থাকবে, তার মধ্যেই একটা একটা করে ছাড়তে হবে। অন্যদিকে একটা বাটিতে বেশ মোটা ধরনের একটা শিরা করে নিলাম। সেই শিরাটা ভালো করে ফুটিয়ে রেখে দিলাম। যখন এগুলো ভাজা হয়ে গেল, তখন ওই গরম গরমই শিরার মধ্যে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে, এতে একটুও ভেজাল নেই, দারুণ টেস্ট হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।